আসসালামু আলাইকুম। আপনারা নেটওয়ার্কিং এ অ্যাক্টিভ কম্পোনেন্ট এবং প্যাসিভ কম্পোনেন্ট এই দুইটা টার্ম সম্পর্কে জানেন। তো একদম সহজ ভাষায় যদি বলতে যাই তাহলে যেসব জিনিস চালাইতে অর্থাৎ যেসব কম্পোনেন্ট চালাইতে আপনার সরাসরি বিদ্যুৎ প্রবাহের দরকার হয় সেগুলোই হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর যেগুলোকে অপারেট করতে কোনো ধরনের বিদ্যুৎ প্রবাহের দরকার হয় না সেগুলোকে বলা হয় প্যাসিভ কম্পোনেন্ট। তো অ্যাক্টিভ এবং প্যাসিভ মিলিয়ে আমাদের কাছে এই মুহূর্তে ডিলিংকের বেশ কয়েকটা নেটওয়ার্কিং ডিভাইস আছে। এর মধ্যে আছে একটা 4 পোর্টের গিগাবিট পিওই সুইচ, এটা অ্যাক্টিভ কম্পোনেন্ট। আছে ইউটিপি প্যাচ প্যানেল, এটা প্যাসিভ কম্পোনেন্ট। আরও আছে 24 এডব্লিউজির 305 মিটারের ক্যাট 6 এর একটা কেবলের বক্স, একটা 24 এডব্লিউজির ক্যাট 6 প্যাচ কর্ড, একটা মাল্টি ফাংশনাল কেবল টেস্টার, একটা পাঞ্চ ডাউন টুল, একটা RJ45 এর কিস্টোন জ্যাক আর একটা ওয়াল প্লেট। প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিলিংকের এই সুইচটা। এটা 8 পোর্টের একটা গিগাবিট পিওই আনম্যানেজড সুইচ, যার মধ্যে 6 কিলোভোল্ট পর্যন্ত লাইটনিং প্রোটেকশন আছে। এটার মডেল নাম্বার হচ্ছে DGS F1010PE, ফুল মেটাল বডি এবং ডেস্ক মাউন্টিং। এটা 52 ভোল্ট 2.3 অ্যাম্পিয়ারে অপারেটেড হয়। বক্সের ভিতরে এই ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য সিমিলার আউটপুটের একটা পাওয়ার ব্রিক দেওয়া আছে। এখানে 1 থেকে 8 পর্যন্ত গিগাবিট ল্যান পোর্ট আছে, আর এখানকার 9 এবং 10 এই দুটা পোর্ট আপলিঙ্কের জন্য, যেগুলো 2 Gbps স্পিডের। টোটাল সুইচিং ক্যাপাসিটি 20 Gbps। প্রত্যেকটা পোর্টে দুইটা করে এলইডি ইন্ডিকেটর আছে, যা পাওয়ার এবং অপারেশন স্ট্যাটাস বোঝার জন্য দরকার হবে। আর ল্যানে ডিস্টেন্স ক্যাপাসিটি আছে আপ টু 250 মিটার, এবং আপলিঙ্ক পোর্ট দুইটাতে পাচ্ছেন 100 মিটার ডিস্টেন্স ক্যাপাসিটি। পিওইতে টোটাল পাওয়ার বাজেট পাবেন 120 ওয়াট, এবং প্রত্যেকটা পিওই পোর্টে আপ টু 30 ওয়াট পর্যন্ত পাওয়ার আউটপুট থাকছে। ফিচারগুলোর মধ্যে আছে অফকোর্স পিওই, দেন ভিলেন, এক্সটেন্ডেড মোড এবং QoS। ডিভাইসের পেছনের দিকে যেগুলো কন্ট্রোলের জন্য বাটন দেওয়া আছে। ইনস্টলেশন সিস্টেম প্লাগ এন্ড প্লে, সো উইদাউট এনি অ্যাডিশনাল কনফিগারেশন ইউ ক্যান জাস্ট অপারেট ইট। এই ধরনের সুইচ সাধারণত আমরা পাওয়ার এক্সটেন্ডেড পিওই ডিভাইসগুলোর জন্য ব্যবহার করে থাকি, যেমন আইপি ক্যামেরা এবং অ্যাক্সেস পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে এই প্যাচ প্যানেল। এটা 24 পোর্টের একটা ফুল লোডেড প্যাচ প্যানেল। ডিলিংকের NPP C61 BLK241 19 ইঞ্চির এক মাউন্টেবল। প্যাচ প্যানেলগুলো সাধারণত বিভিন্ন রকমের হয়, যেমন ফাইবার অপটিক প্যাচ প্যানেল, কোয়াক্সিয়াল প্যাচ প্যানেল, টুইস্টেড পেয়ার প্যাচ প্যানেল। তার মধ্যে এইটা হচ্ছে টুইস্টেড পেয়ার প্যাচ প্যানেল। এটা আনশিল্ডেড ক্যাট 6 এবং ক্যাট 5E কেবলের জন্য, এবং এটাতে আপনারা 23 AWG থেকে একদম 26 AWG পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসটার 110 এবং ক্রোন এই দুই ধরনের কানেক্টর এবং টুলসের জন্যই IDC কম্পিটেবিলিটি আছে। ডিভাইসটার প্যানেলের যে ফ্রেম, এটার ম্যাটেরিয়াল 1.5 mm থিকনেসের SPCC কালার ব্ল্যাক। কানেক্টরগুলোর স্থানে এক ধরনের থার্মোপ্লাস্টিক পলিমার ব্যবহার করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে PBT। এটা বিশেষ ধরনের তাপ নিরোধক পদার্থ এবং সেই সাথে যথেষ্ট ডিউরেবল এবং স্ট্রং। আর RJ45 কানেক্টরগুলোর কন্ট্যাক্ট ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে ফসফর ব্রোঞ্জ নামক এক ধরনের কপার অ্যালয়। মেরিন কম্পোনেন্ট, তারপরে এই ধরনের স্লাইডিং কন্ট্যাক্টের জায়গাগুলো ব্যবহার করার জন্য অত্যন্ত উপযুক্ত হচ্ছে এই ফসফর ব্রোঞ্জ, এবং কন্ট্যাক্ট এরিয়াগুলো 50 মাইক্রো ইঞ্চি গোল্ড প্লেটেড করা। RJ45 কানেক্টরের জায়গাগুলোর উপরের দিকে একটু দেখেন, কোনটা কোথায় ঢুকতেছে অর্থাৎ কোন তারটা কোথায় ঢুকতেছে তার জন্য ইন্ডিকেশনের ব্যবস্থা করা আছে। এই ধরনের প্যাচ প্যানেলগুলো আমরা সাধারণত ডাটা সেন্টার, সার্ভার রুম এবং টেলিকমিউনিকেশন ক্লোজেট বা র্যাকে আমরা ইউজ করতে দেখি ইনস্টেড অফ এই ধরনের কিস্টোন জ্যাক। তো এই ধরনের কিস্টোন জ্যাক এবং এই ধরনের প্যাচ প্যানেলগুলো আসলে কাইন্ড অফ সিমিলার, কাজের ক্ষেত্রেও তারা কিন্তু একই টাইপের। সে আমরা যদি এই ধরনের প্যাচ প্যানেলগুলো ব্যবহার না করি, তাহলে এই ধরনের কিস্টোন জ্যাক ব্যবহার করেও কিন্তু আমরা কাজ চালিয়ে নিতে পারবো। খেয়াল করে দেখবেন যে প্যাচ প্যানেলের পিছনটা যেখানে অ্যাকচুয়ালি কেবলগুলো এসে জয়েন হয়, অর্থাৎ ইথারনেট কেবলগুলো যেখানে এসে ঢোকে, এই জায়গাটা আর কিস্টোন জ্যাকের যে পেছনের জায়গাটা, এটা কিন্তু টেকনিক্যালি সিমিলার। যাই হোক, সুইচ আর কিস্টোন জ্যাক দিয়ে যদি আপনি নেটওয়ার্কিং করেন, তাহলে বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুসারে এক একটা ডিভাইসের জন্য এক একটা কিস্টোন জ্যাক ব্যবহার করতে হবে, সেই সাথে এই ওয়াল প্লেটগুলো। সেক্ষেত্রে কেবলগুলো ডিরেক্ট নেটওয়ার্ক সুইচ থেকে দেয়ালের ভিতর দিয়ে অথবা চ্যানেল সেট করে এই কিস্টোন জ্যাক পর্যন্ত টেনে আনা হয়। ফলে কোথাও যদি কোনো ঝামেলা ক্রিয়েট হয়, তাহলে একদম পিন পয়েন্ট করে সেটা আইডেন্টিফাই করা খুবই মুশকিল। কেবলগুলো সুন্দরভাবে অ্যালাইন করা যায় না, ফলে ট্রাবল শুট করার সময়ও কিন্তু প্রচুর পরিমাণ সময় প্রয়োজন হয়। তাই যারা একটু টেকনিক্যালি সাউন্ড অফিস চান, তারা চাইলে আপনাদের এই ধরনের ঝামেলাগুলো এড়ানোর জন্য, সময় বাঁচানোর জন্য, কেবল ম্যানেজমেন্টটাকে আরেকটু আধুনিক করার জন্য এই ধরনের প্যাচ প্যানেলগুলো ব্যবহার করতে পারেন। এতে নেটওয়ার্কিং যেমনটা গোছালো হয়, আপনার ট্রাবল শুটিংটাও সহজ হয়, তেমনি মূল্যবান সময়ও কিন্তু আপনাদের সাশ্রয় হয়। আমাদের কাছে ডিলিংকের নেক্সট যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে 24 AWG ক্যাট 6 কেবল এবং 24 AWG ক্যাট 6 প্যাচ কর্ড। এদের কার্যকারিতা এবং কোয়ালিটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে টেস্ট করে দেখানো আছে এই ভিডিওটাতে, একটু সময় করে দেখে নিতে হবে। এরপর আছে ডিলিংকের অরিজিনাল মাল্টি ফাংশনাল কেবল টেস্টার, যেটার মাধ্যমে ইথারনেট এবং কোয়াক্সিয়াল এই দুই ধরনের প্ল্যাটফর্মেরই কানেকশন চেক করা
করা সম্ভব। আরও আছে একটা পাঞ্চ ডাউন টুল, এটাকে আমরা RJ45 পাঞ্চ ডাউন টুল হিসাবেও জানি, এবং এটা হচ্ছে একটা টিপিক্যাল পাঞ্চ ডাউন টুল। এই ধরনের পাঞ্চ ডাউন টুলগুলো পাঞ্চ ডাউন ব্লক, প্যাচ প্যানেল, কিস্টোন মডিউল এবং ইনসুলেশন ডিসপ্লেসমেন্ট কানেক্টর অর্থাৎ IDC এগুলোতে ইথারনেট তারগুলো অ্যালাইন করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি সাধারণত 3টি অংশ নিয়ে গঠিত, একটা হ্যান্ডেল, একটা অভ্যন্তরীণ স্প্রিং মেকানিজম এবং আরেকটা হচ্ছে অপসারণযোগ্য স্লটেড ব্লেড। এগুলোর সবগুলোই অরিজিনাল ডিলিংকের প্রোডাক্ট, প্রত্যেকটার দামই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এগুলো সবগুলোই বাংলাদেশে নিয়ে আসছে কম্পিউটার সলিউশন INC। অরিজিনাল ডিলিংকের প্রোডাক্টগুলো কিনতে প্রোডাক্টের উপরে CSI লেখা এই হলোগ্রাফিক স্টিকারগুলো ফলো করতে হবে, এটা দেখে কিনতে হবে। এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের বিভিন্ন কম্পিউটার স্টোর, IT স্টোরগুলোতে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে অবশ্যই সবগুলো প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকছে, আপনারা চাইলে তাদের থেকে সরাসরি যোগাযোগ করেও নিতে পারেন। এই ছিল ভিডিও, কেমন লাগছে কমেন্ট করে জানায় দেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসতেই থাকে, সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।